যে সামান্য কয়েকটা দিন আমি তোমাকে ভালোবাসতে পেরেছি। ফের নতুন করে দেব শুভশ্রীর বন্ধুত্ব। কিন্তু শুভর এই বিশেষ দিনে রাজ কেন এলেন না? তবে কি জানতেন আজ কি হতে চলেছে? দেব শুভশ্রী আরও একবার একসাথে। যারা একসময় চুটিয়ে প্রেম করেছেন তারা আজ এতগুলো বছর পর এক হলেন, নাচলেন, একে অন্যকে জড়িয়ে ধরলেন। এগুলো সহ্য করতে পারতেন না রাজ, বলছেন নেটিজেনরা। খোলামেলা পোশাকে দেবের সাথে প্রাক্তনকে ফিরে পেয়ে কি খুশি। অনুষ্ঠানের ধারে কাছে গেলেন না রুক্মিণীও। তবে কি সবটাই আগে থেকে প্ল্যান ছিল? না হলে দুজনেরই ভালোবাসার মানুষকে কেন দেখা গেল না? টলিউডের এক সময়কার সবথেকে হ্যাপি জুটি প্রায় এক যুগ পর আবারও একসঙ্গে ধরা দিলেন মঞ্চে, হাতে হাত ধরে। মাঝের এই 9টা বছরে দুজনের জীবনই বদলে গেছে। দুদিকে ঘুরে গিয়েছে দুজনের পথ। এতদিন কোনো কথাই হয়নি নাকি দুজনের মধ্যে, অথচ মঞ্চে তার কোনো প্রভাবই পড়ল না। কয়েক মুহূর্তের জন্য যেন দুজনেই পৌঁছে গেলেন 9 বছর আগের ফেলে আসার সময়। সাক্ষী রইল নজরুল মঞ্চের দর্শকেরা, কিন্তু এলেন না রাজ চক্রবর্তী। দেখা গেল না রুক্মিণীকেও। হয়তো এসব হবে আগে থেকেই ঠিক ছিল, তাই এই দুজনকে বিতর্ক থেকে দূরে রাখা হয়। একজন টলিউডের মেগাস্টার, আরেকজন টলিপাড়ার লেডি সুপারস্টার, দেব এবং শুভশ্রী। কিন্তু 2015 সালে বিষয়টা এমন ছিল না। তারা স্টার অবশ্যই ছিলেন, তাদের জুটি সুপারহিটও ছিল। কিন্তু এখন ভক্তরা যে দেব শুভশ্রীকে দেখছেন তা অনেক পরিণত সব দিক থেকেই। দুজনের জীবন নিজেদের মতো করেই সাজানো। দুজনেই টলিউডের তুমুল ব্যস্ত অভিনেতা। প্রযোজনাতেও দুজনের ছাপ রয়েছে উজ্জ্বল। তবে যেটা বদলায়নি তা হলো দেব শুভশ্রীর ম্যাজিক। তা ধূমকেতুর সময় যেমন ছিল আজও তেমন। সেই ম্যাজিকেরই দেখা মিলল ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চের বিগ ইভেন্টে, যেখানে আইবে কবে পালারের ছন্দে নেচে উঠলেন মেগাস্টার এবং লেডি সুপারস্টার। আর ঠিক সে সময় শুভশ্রী ও দেবের কাছে উড়ে এলো প্রশ্নের গুগলি। আর প্রশ্নটা করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কি ছিল সেই প্রশ্ন? কৌশিক বলে উঠলেন, কবে একে অপরকে দেখা যাবে একে অপরের প্রোডাকশন হাউসে ছবি করতে? শুভশ্রী বলেন, আমি তো করেই দিয়েছি, এবার ওর পালা। প্রেক্ষাগৃহের দরজা খুলে দিতে এক মুহূর্তে তা ভর্তি হয়ে যায় দর্শকে। এরপর প্রেক্ষাগৃহে আলাদাভাবে ঢুকলেও মঞ্চে একসঙ্গে হাজির হন দেব শুভশ্রী। চারদিকে শুধুই চিৎকার। এরপর গান, খুনসুটি, এক ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলো শহর কলকাতা।